की श्याम सुंदर की वृंदावन धाम की हरिनाम संकीर्तन की पंचतत्व की महाप्रभु की भक्तवृंद की गृहकर्ता की ভালো লাগেনি কি আগে দিদি কি বলতিছ ভালো লাগেনি তাহলে ঠিক আছে বন্ধ করে দেব ভালো নাই লাগলে লাগছে একজন বলে লাগেনি একজন বলে লাগছে কার লাগছে ঠিক করে বলো তো আচ্ছা আচ্ছা মানে টাসায় বেরিয়ে গেছে আর কি টাসায় আমরা তো আমাদের যা কিছু হয় টাসাতেই হয় তা ঠিক আছে যাক একটা কথা বলি হরে কৃষ্ণ আরেকবার বলছি যে সকল ভক্তবৃন্দ এখনো পর্যন্ত প্রসাদ গ্রহণ করেননি কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে নিবেদন আপনারা অবিলম্বে গিয়ে প্রসাদ পেয়ে আসুন যে সকল ভক্তবৃন্দ অদ্যাবধি প্রসাদ গ্রহণ করেননি আপনাদের চরণ কমলে নিবেদন আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আসুন জয় রাধে হরি বল এখানে বসে আছেন কোন ভক্ত প্রসাদ পাননি এমন কেউ আছেন নাকি সবাই হয়ে গেছে ও তোমরা তাহলে পেয়া বুঝছো আচ্ছা আচ্ছা যাক একটা চিন্তা হবে না দুরল আমি আরো মালিককে বললাম আরো 2 কুইন্টাল ফুটি পেল তোমার তো কাজ মিটিয়ে দেয়া বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধে চলে যাও মন্দির থেকে পসরা নিয়ে এসো যিনি মন্দিরের পুরোহিত উনি মন্দিরেই রয়েছেন এবং যিনি সংকল্প করেছিলেন যিনি ব্রতী উনিও মন্দির প্রাঙ্গণে চলে যান ওই সঙ্গে 5 জন মা চলে যান 5 জন মায়েরা চলে যান গিয়ে রাধারানীর মাথায় পসরা তুলে দিবেন হরি বল জয় রাধে তাহলে কথা হলো আজকে আমরা কোন জায়গায় এসেছি এই জায়গাটির নাম কি চক জানো কি চক ঠিক করে বলুন এই জায়গাটির নাম কি এতদিন কীর্তন শুনে এই লাভ হলো যত্র হয় হরিনাম সংকীর্তন তত্র মধুরাতপি মধুর বৃন্দাবন যেখানে তুলসী কানন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে প্রসাদ সেবন যেখানে মহাপ্রভুর আগমন যেখানে আপনাদের মতো নব ভক্তের আগমন সেই স্থানটি হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন তাহলে বৃন্দাবনে কি হচ্ছে না হরিনাম সংকীর্তন সে নৌকবিলাস হোক আর পসরা কীর্তন হোক কি মান হোক মাথুর হোক যাই হোক মোটামুটি আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটি হরিনাম সংকীর্তন চলছে তাহলে হরিনাম সংকীর্তন কেন করব কি গো আস্তে আস্তে আওয়াজ থোড়া নিচে সাইলেন্ট প্লিজ যদি চিৎকার চেঁচামেচি করবেন তাহলে গিয়ে করে আসুন এসে বসুন ভালো যদি না লাগে তাহলে একবারের মতো আসুন আর যদি এখানে বসতে হয় তাহলে ধৈর্য সহকারে নিয়ম শৃঙ্খলা মেনে শান্তি শৃঙ্খলা মেনে ধৈর্য সহকারে বসুন কারণ এসেছেন কীর্তন শুনতে বলতে নয় এসেছেন কীর্তন শুনতে নাকি গো তাহলে কীর্তন শুনুন কীর্তনের মধ্যে অনেক কথা হবে কীর্তনের সুটা নেবেন কারণ এসেছেন সু নিতে এসেছেন কীর্তন সু নিতে কীর্তন মানে পসরা অনেক রঙ্গরসিকতা হবে অনেক হাসাহাসি নাচানাচি ঠেলাঠেলি হবে তার মধ্যে সুটা নিয়ে যাবেন আর কুটাকে পথের দুপাশে ছড়িয়ে যাবেন কেমন সবকিছু নিয়ে যাবেন না নিয়ে যেতে পারবেন না ভারী হয়ে যাবে বোঝা তাই না তাহলে শাস্ত্র বলছে দিদি আমি কিন্তু খুব খচ্চড় আছি একবার বলবো দুবার বলবো তিনবার বলে এমন খামচিদা ছুটি পালিয়ে যাবো কিনা 3 দিন খুঁজে পাবো আমার হাতে এটা কি দেখছো এর নাম কি জানো কি বলো দেখি লাঠি নয় গো দিদি আগে লাঠি ছিল লকডাউনের পর একটা করোনার ভ্যাকসিন হয়ে যাচ্ছে একটা ভ্যাকসিন দিব 1 মাস মনে থাকবে চুম মেরে বসে মরে মোটে কথা বলে ঝগড়া করিনি ঝগড়াঝাটি ঘরে করে মরবি সন্ধ্যাবেলা এখন চুপ করে বসে মরবি যে ওখানে যাবো খালি গজ্জল হচর হট্টগন্ডগোল বড় বিরক্ত লাগে শোনো তত্ত্ব কথা শোনো যারা পসরায় নৌকোবিলাসে বুড়া বুড়ি হয় তাদেরকে একটু তত্ত্ব জানতে হয় কেমন বলুন এই যে হরিনাম করছি লাভটা কি হবে বলুন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে
পাপীর সাধ্য নাই তত পাপ করিবারে। শুনেছেন আপনারা এই কথাটা? শুনেছেন তো? তো বলুন, বুড়া হয়ে তো মরে গেলেন, কোনোদিন জানার চেষ্টা করেছেন যে সারা জীবন তো কতবার হরিবাসর গিয়েছি, কত ভাগবত পাঠ শ্রবণ করেছি, কতবার নিজে বদন ভরে উচ্চ স্বরে দুটি বাহু তুলে বলেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আজকের এই হরিবাসরে বসে কতবার হরিধ্বনি দিয়েছেন, কতবার হরিনাম করেছেন? শাস্ত্রে যে লেখা রয়েছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নেই তত পাপ করিবারে। তাহলে এতবার তো হরিনাম করলাম সারা জীবন, তথাপি আমাদের জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট অনুতাপ দূরীভূত হচ্ছে না কেন? কোনদিন নিজের বিবেককে প্রশ্ন করেছেন? তাহলে কি শাস্ত্র ভুল বলল যে একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নয় তত পাপ করিবারে? শাস্ত্র ঠিক বলেছে, আপনারাও বলছেন ঠিক। তারপরে ওই শাস্ত্রে একটা কথা কি লেখা আছে জানেন? হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, তথাপি না হয় যদি প্রেমের সঞ্চার, তবে তো জানিবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাই হলো না অঙ্কুর। সারা জীবন আপনি হরিনাম করছেন, সারা দিন সারা জীবন হরিনাম করছেন, কিন্তু ভগবানকে ভালোবেসে কোনোদিন নয়নাশ্রু গড়িয়ে পড়েছে? কোনোদিন ভগবানকে ভালোবেসেছেন? আজকের জীবনের একদিন, সারা জীবনে সংসারের জন্য এত কিছু করলাম, এই মায়ার সংসারে সারা জীবনে এত কিছু করলাম, আমার স্ত্রী আমার পুত্র আমার বিষয় বাসনা আমার বাড়ি গাড়ি বৈভব ব্যাংক ব্যালেন্স সবকিছুই আমার, সারা জীবন সংসারের জন্য করলাম। আজকের দিনটা আমি কেবলমাত্র ভগবানের জন্য করব, নিষ্কাম হয়ে, নিরপরাধ হয়ে, নিরহংকার হয়ে, দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট সবকিছু দূরীভূত হয়ে আজকের জীবনের একদিন আমি ভগবানকে ডাকবো, ভগবানের নাম করব। আমি আজকে কোনো কামনা বাসনা অহংকার লোভ লালসা কিছু করব না। কৃষ্ণ কৃষ্ণ বলে কোনোদিন নয়ন থেকে দুফোঁটা নয়নাশ্রু গড়িয়ে পড়েছে? ভগবানকে ভালোবেসে কোনোদিন দুফোঁটা নয়নাশ্রু দিয়েছি? ওগো দয়াময়, এত সুন্দর মানব জন্ম পেয়েছি, এত সুন্দর নয়ন পেয়েছি, এত সুন্দর বদন পেয়েছি, এত সুন্দর কর্ণ পেয়েছি, এত সুন্দর হস্ত পেয়েছি, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার সেবার্চনা করে চলেছি। আর কি চাই? যদি তুমি ওগো কৃপাময়, ওগো দয়াময়, যদি আমায় কৃষ্ণ ভক্ত না করে যদি বনে জঙ্গলে কোনো পশু পাখি করে দিতে, তাহলে কি এই হরিবাসরে এসে এত ভক্ত সঙ্গ করতে পারতাম, এমন বদন ভরে হরিনাম গাইতে পারতাম, এমনকি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নিতে পারতাম, আমি কি প্রসাদ সেবা করতে পারতাম, আমি কি বদন ভরে বলতে পারতাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। এখানেই জন্ম ধন্য হয়ে যায়, এখানেই জন্ম সার্থক, এখানেই মনুষ্য জীবন সফলতা লাভ করে। যে আমরা বনে জঙ্গলের পশু পাখির মতো পরাধীনতার জীবন করি না, আমরা স্বাধীন বদন ভরে হরিনাম করতে পারি, ভগবানের চরণ পেতে পারি, ভগবানের কৃপা পেতে পারি, এখানেই আমাদের মানব জীবনের সার্থকতা। তাই ওগো ভক্তবৃন্দ, ওগো কৃষ্ণ ভক্তিমতী জননীগণ, যতদিন বাঁচবেন, যতদিন পারবেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র তারক ব্রহ্ম নাম আপনি জপ করবেন, আপনার পরিবারের সবাইকে জপ করবেন, সবাইকে জপ করতে বলবেন, গীতা অধ্যয়ন করবেন, নিজের মনুষ্য জন্ম সফল করবেন, ভগবানের কাছে বলবেন এমন সুন্দর মনুষ্য দেহ পেয়ে আবার যেন সুন্দর পৃথিবীতে আসতে পারি, আবার যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি। কারণ ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম, তাই না? ৮০ লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে, এক আধবার নয়। এটা যদি শাস্ত্র মিথ্যা না হয়, যদি শাস্ত্র সত্যি হয়, তাহলে এই কথাটা সত্যি। ৮০ লক্ষ জন্ম করিয়া ভ্রমণ তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম। ৮০ লক্ষ বা জলজা নবলক্ষা নিচ স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংকোচ পক্ষিনাং ১০ লক্ষ কম পশু বনশ্চ ৩০ লক্ষা নিচ চতুর্লক্ষা নিচ মানব। মাত্র ৪ লক্ষবার মনুষ্যের দেহ ধারণ করার সুযোগ পেয়েছি আমার গৌর গোবিন্দের কৃপায়। আর এই ৪ লক্ষ জীবনের কে জানে এটাই হয়তো শেষ, আর হয়তো পাওয়া যাবে না। তাই এই জন্মে এমন কিছু করে যাব যেন আবার আসতে পারি, বারে বারে আসতে পারি, জনে জন্মে আসতে পারি, জন্মে জন্মে এসে যেন আমি বদন ভরে হরিনাম করতে পারি। হে ভক্তবৃন্দ, দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হই হই।
তা দেখি আজকে আমরা কোথায় এসেছি না বৃন্দাবনে যাব কোথায় না মথুরার বাজারে। দেখি আজকে আমাদের সখীগণকে ডেকে দেখি, কই গো ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা চিত্রলেখা তোমরা কোথায় গেলে? ও বুড়িমা আমরা সবাই রেডি হয়ে গেছি। কোথায় থাকিস? আমার কাছে কাছে থাকি, বয়স তো হয়ে যাচ্ছে, সব সময় কাছে থাকলে একটা ভরসা পাওয়া যায়। সত্যি হ্যালো মিয়া দিয়ে যে আমি তাকে আকুড়ি করে দিয়েছি, আমাকে ধাক্কা মেরে মরে তোমরা ধাক্কা মারা অভ্যাস যায়নি এখন ছি। আচ্ছা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাধে কোথায়? রাধে বলি ও রাধে। বুড়িমা ও বুড়িমা, আরে এদিকে এদিকে। আচ্ছা রাধে তুমি রেডি? তোমার দেখে মনে হচ্ছে না। ইউ আর কনফিডেন্ট? কি কি ও হয়েছে? বুড়িমা ঠিক করে বলো, কনফিডেন্ট বলো, কনফার্ম। ও আচ্ছা আচ্ছা, এর পণ্ডিতকে গোড় মাস্টারকে দণ্ডবোধ। ও বুড়িমা হ্যাঁ আমি একদম রেডি। তোর কাই গোড় গোড় খুঁজে পাইনি আমি। ওই খুঁজে খালি লিক পয়েন্ট আছে, ওখানে মোর লিক পয়েন্ট করে ওখানে হাত মারে। এত বাজে কিনা কত করে সলিউশন দিয়ে লিক মারা যায়। ও বুড়িমা হ্যাঁ তা দেখো তোমরা সকলে রেডি তো একেবারে? সকলেই ready। তা দেখো তোমরা কিন্তু পথঘাট চেনো না, তোমরা ব্রজবধূ নববধূ পথঘাট চেনো না, আমি তোমাদেরকে রাস্তাঘাট দেখিয়ে নিয়ে যাব, তোমরা জাস্ট আমাকে ফলো মি, কেমন? দেরি করো না, কখনো বেলা বয়ে যাচ্ছে, কেমন? ললিতে ও রাই বুড়িমা কাণ্ডটা দেখেছো? বুড়িমা একটিবার আমাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। আমাদের সাথে না নিয়ে কেমন হন হন করে চলে যাচ্ছে। তাই তো একটিবার আমাদের দিকে ঘুরেও তাকালো না, আমাদেরকে ডাকলোও না সিধা। ঠিক বলেছো, এক কাজ করো দেখি, তুমি বুড়িমাকে একবার ডেকে দেখো দেখি। বুড়িমা গো, ও বুড়িমা, বুড়িমা ও বুড়িমা, বলি ও বুড়িমা, তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলে? এদিকে আমার সঙ্গে কথা বলো। দিদি আমি দেখো এতটা পথ চলে গেলাম, সেই চরণ দাস থেকে অন্নপূর্ণা থেকে বলাইপূর্ণা চলে গেলাম, এরা এখন সে বাড়িতেই পড়ে আছে। এটা তোমার যাওয়া হচ্ছে? তোরা এত অলস কেন বল দেখি? ও বুড়িমা এইরকম ভাবে যায় বুড়িমা? হ্যাঁ এটা তোমার যাওয়া হলো, এইরকম ভাবে যাওয়া হবে নাকি? এরকম যাবি না আর কিরকম যাবি? এইরকম করে আমরা যাব না দিদি, আসার সময় অন্নপূর্ণার দু মুখে এমন জাম, খালি কলা ভেন্ডির সবজিগুলো ঠিকই রাখছে, ওদের গাড়ি ঢুকার জায়গা পায়নি, সমস্ত ফাঁক করে ঢুকে দিচ্ছে। হ্যাঁ গো মোর দুলাল বাবু ছিল, উনি ফাঁক করছে, আমরা ঢুকে দিচ্ছি, মানে গাড়ি আর কি। হ্যাঁ তারপরে বুড়িমা আমরা কেমন করে যাবো জানো? ওই যমুনার ঘাটে যেতে হলে নাচতে নাচতে গাইতে গাইতে আমরা যাব বুড়িমা। এর কথা শুনো, নাচতে নাচতে গাইতে ও বুড়িমা নাচবো না তো কি বলো তো? আজ কতদিন পরে আমরা সেই প্রাণবন্ত দর্শনে যাব, আজ বড় আনন্দের দিন না? ওই জন্য কি বলি জানো, তোমার ওই দুষ্টুকে একটি মিষ্টি করে গান করো দেখি। বুড়িমা ও আচ্ছা গাও না গো। আচ্ছা আমি মেটারটা এই মাত্র বুঝলাম যে আমি গানে গাইবো, তোরা ধিতিং লাজ করবি। হ্যাঁ এই তো আচ্ছা আচ্ছা, এদের আশা দেখছো, আমি এই বুড়া বয়সে আমি গান করবো, এরা নাচবে। তোরা গান কর, তোরা নাচ, আমি এমনি তোদের সঙ্গে সঙ্গে যাবো। বুড়িমা হ্যাঁ এই পাড়ার মায়েরা কি বলছে জানো? বলে বলো না গো তোমার বুড়িমাকে একখানা গাইতে। আমি গান গাইবো, মোর গান তোমরা শুনবো, তবে গান গাইতে পারি একটা কন্ডিশন আছে, ঢিল ফিকা চলবে নি, পচা টমাটোর ফিকা চলবে নি, হাসা চলবে নি, যাই পারে করো, হাসা চলবে না, হাসবো নি তো বলো, যদি হাসো কিন্তু আমি এখান থেকে এমন দুবার দাঁত ঢুকে দেবো। ঠিক আছে তাহলে আমি গাই। আরে গাই কি বাছু? গানটা তো গাইবে। ও আচ্ছা আচ্ছা, আমি গান গাই, শুধু গাই বলে এরা বলে বুড়িমা গাই। আচ্ছা তাহলে আমি গান গাই, তোমরা তাহলে হাসনি, কেমন? আচ্ছা নতুন গান গাইবো না পুরাতন গান গাইবো? নতুন। আচ্ছা নতুন গান, নতুন ধাম নতুন গান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, কাছে আসেন না, দূরে যায় না, চালা দিয়েন না, মইরে গেলে আর তো আমায় খুঁজে পাবেন না। ওরে সোনার চাঁদ একখানা বাটার পান খাইয়া যান, ওরে সোনার চাঁদ। বুড়িমা
ও বুড়িমা দিদি ভালো লাগেনি? নতুন গান গো, দারুণ গান শিখেছো। ও বুড়িমা হ্যাঁ। আর একটা গান গো, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? ঠিক আছে তাহলে ও বুড়িমা 3-4টা বুড়ি বলে না এগা চলবে। এটা হবে না, হবে না। আলো 3-4 দিন পরে মরে যাবি, যে ঠান্ডা পড়ছে। নতুন গান শুনেলে আরো একটা নতুন গান মুখস্থ করছি, কি জানো তো? থামো। আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, জৈবন জ্বালা সহে না, ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো গোয়ে জলে ভরে দু নয়ন, রাতে যে থাকি একা, দিনে যে ঘুম আসে না। বুড়িমা তোমার এসব গান চলবে না দিদি। আমি নাচ গান মিউজিক 3টা লোড করে রাখছি। একলা মিউজিক দিব, একলা গান গাইবো, একলা ডান্স কি করব। কি লোড করে রাখছো? নাচ গান মিউজিক ড্যান্স। এই যে আকাশে লক্ষ্য তারা একটা মিউজিক এটাও আমার নিজে লোড করা, নিজের। হ্যাঁ গো, নিজের লেখা, নিজের সুর, বাবার দিকে তো বলে মার হারমোনি, আমি বাজিয়ে গান করে দেবো। বুড়িমা এসব গান তোমার চলবে না, একবার বন্ধ। আরো একটা গান আছে জানো কি না তো? দিদিমা বলেছে তোর বুড়িমা কত রকম, তুমি কি গান ও লিখো? বুড়িমা ওগুলো চলবে না। ও বুড়িমা কি এসব বলি গান শোনো চলবে না। না। আরে আমি কি বলছি শোনো না। ও খালি কীর্তন শুনবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মোটা ও বুড়িমা হ্যাঁ, একটা তাহলে মোটা করে চোখা করে ধরতেছি, কেমন? খুব সুন্দর করে গাও বুড়িমা, খুব সুন্দর করে গাও। তো দুজনকে আমি একটা অনুরোধ করব, যাই পারে এখানে ও বুড়িমা হ্যাঁ, একটা ভালো করে গান ধরো না, আমরা খুব সুন্দর করে নাচবো। যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাঁশিতে, ওরে ডাকছে বধূ বাঁশিতে, গিয়ে যমুনা যমুনা করবি দর্শন, লো সজনী ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাঁশিতে, ডাকছে বধূ বাঁশিতে, ডাকছে বধূ বাঁশিতে, যমুনায় করবি দর্শন, লো সজনী ঘরেতে থাকে না মোদের মন, ও সজনী ঘরেতে থাকে না মোদের মন। প্রেম যমুনা রয়েছে উজান বাঁশির সুরে, ওরে বাঁশির সুরে, ওরে বাঁশির সুরে, কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে, ওরে যমুনার পারে, ওরে যমুনার পারে, কত দিনের পরে বৃন্দাবনে, দিনের পরে বৃন্দাবনে, আমার হৃদয় বৃন্দাবনে এলো গো সুখের লগন, সুখের লগন। ঘরেতে থাকে না মোদের মন, ও সজনী ঘরেতে থাকে
থাকে না মনের মন। দুগ্ধ ঘৃত ঘোলে সাজিয়ে পসরা, ওরে সাজিয়ে পসরা, আহা সাজিয়ে পসরা, জীবন সবাই মিলে যাব মথুরা, ওরে যাব মথুরা, ওরে যাব মথুরা। যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে, আমার পরাণ বধুর সাথে হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে না আমাদের মান, ও সজনী, ঘরেতে থাকে না আমাদের মান, ও সজনী, ঘরেতে থাকে না আমাদের মান, সজনী, ঘরেতে থাকে না আমাদের মান, ঘরেতে থাকে না আমাদের মান, সজনী, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। থাকে না আমাদের মান, ঘরেতে থাকে না আমাদের মান, সজনী, ঘরেতে থাকে না আমাদের মান, সজনী, ঘরেতে থাকে না আমাদের বুড়িমা, ও বুড়িমা, হ্যাঁ বল। দেখো না বুড়িমা, হ্যাঁ। এই যমুনার জল কেমন কানায় কানায় বয়ে যাচ্ছে। তাই তোরে ললিতে। এই যমুনার জল দেখে হ্যাঁ। আমার কি মনে হচ্ছে জানো বুড়িমা? ওই বল তো দেখি ললিতে কি মনে হচ্ছে। যমুনার কালো জল ঘন করে কল কল, 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 গোকুলা